তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্কুলগুলিতে দেদার শিক্ষক নিয়োগের কর্মযজ্ঞ শুরু হয়। সরকার এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত একাধিকবার সেই সাফল্যের অংশীদার হয়েছেন। অথচ বাস্তবে প্রায় বছর ঘুরে গেলেও স্কুল সার্ভিস কমিশনের ফলাফল এখনও অনিশ্চিত। প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। বিশৃঙ্খলার জেরে যারা পরীক্ষা দিতে পারেননি তাদের নতুন করে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়। তার ৩ মাস পরেও সেই বিকল্প টেট হবে কিনা তাও অনিশ্চয়তার মুখে। স্কুল সার্ভিস কমিশনের টেট হয়েছিল গত বছরের 29শে জুলাই। শূন্য শিক্ষক পদের সংখ্যা প্রায় 50,000। প্রায় 7 লক্ষের মধ্যে 1,80,000-এর মতো পরীক্ষার্থী টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই পরীক্ষার্থীদের ফলাফল কবে ঘোষিত হবে তা এখনও স্পষ্ট নয় খোদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে। বছর ঘুরতে গেলেও কেন এমন বেনজির বিলম্ব? কমিশনের বক্তব্য, 50টিরও বেশি মামলা চলায় পরীক্ষার ফল প্রকাশ করা যাচ্ছে না। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে ফল প্রকাশের ঝুঁকি নেবে না কমিশন, তারও স্পষ্ট ইঙ্গিত মিলেছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 45 লক্ষ, শূন্য পদের সংখ্যা প্রায় 35,000। পরীক্ষা হয়েছিল গত 31শে মার্চ। ওই দিন বিশৃঙ্খলার জেরে যারা পরীক্ষায় বসতে পারেননি তাদের নতুন করে সুযোগ দেওয়ার কথা ভেবেছিল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, বিষয়টি এখনও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে বিবেচনাধীন। জানা গিয়েছে, আইন সমর্থন না করায় প্রাথমিকের বিকল্প টেট নেওয়ার ভাবনা থেকেও সরে আসছে সরকার। পুজোর আগে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশের কথা ভাবলেও বিকল্প টেটের প্রসঙ্গ এখন এড়াতে চাইছে পর্ষদ। যখন নতুন করে আরও একবার পরীক্ষা নেওয়ার সময় চলে এসেছে, তখন আগের পরীক্ষারই ফল প্রকাশ অনিশ্চিত। তার উপর শুরু হয়ে গিয়েছে নতুন ক্লাস। শিক্ষকহীনতায় ভুগছে স্কুলগুলি। প্রশ্ন উঠছে যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ফলের জন্য অপেক্ষা করছেন, তাদের দোষ কোথায়? শিক্ষা মহলের বক্তব্য, পরীক্ষার দিন বিশৃঙ্খলার জেরে এত যে সমস্যা তা আসলে সরকারের প্রশাসনিক দৈন্যকেই স্পষ্ট করছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।